নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। একদম সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা করতেই হতো, কারণ লাস্ট দুদিন নিফটি ফিফটি বা সেন্সেক্স দুটোই নেগেটিভ থাকলে কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে স্টকগুলো ছিল সেগুলো কিন্তু ভালোই র্যালি দেখিয়েছিল। বাট আজকে আবার কিন্তু নিফটি ফিফটিতে যেমন ক্র্যাশ হয়েছে, সেরকম স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে স্টকগুলো আছে সেখানেও কিন্তু ভালোভাবে ক্র্যাশ হয়েছে। নিফটি ফিফটি আজকে 0.51% নেগেটিভে ক্লোজ হয়েছে, আর সেন্সেক্স আজকে 0.56% নেগেটিভে ক্লোজ হয়েছে। কিন্তু এই নিফটি ফিফটি বা সেন্সেক্সের যে ম্যাক্সিমাম যে ক্র্যাশ, সেই ক্র্যাশের ম্যাক্সিমাম কারণটা হচ্ছে অটো ইন্ডেক্স। তো অটো সেক্টরে আজকে কিন্তু হিউজভাবে ক্র্যাশ হয়েছে। যেমন হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 6%-এর কাছাকাছি কিন্তু ক্র্যাশ হয়েছে। তারপর টাটা মোটরসের তো মানে কারেকশন হওয়ার সেই মানে থামছেই না। কোথা থেকে 1100-1200 টাকার লেভেল থেকে আজকে মানে 700-650 টাকার লেভেলে প্রায় নেমে এসছে। আজকের দিনে টাটা মোটরস 2.41% নেগেটিভে ক্লোজ হয়েছে। আর হুন্ডাই মোটরস নতুন স্টক মার্কেটে লিস্টেড একটা কোম্পানি, 2.99% মানে 3%-এর কাছাকাছি কিন্তু নেগেটিভে ক্লোজ হয়েছে। ম্যাক্সিমাম যে অটো কোম্পানিগুলো মানে অটো ইন্ডেক্সের যে কোম্পানিগুলো আছে, লাইক মাহিন্দ্রা বলো, হিরো মোটোক্রপ বলো, বাজাজ বলো, কি অশোক লেল্যান্ড বলো, সবকটাই কিন্তু আজকে হিউজভাবে কিন্তু ক্র্যাশ করেছে। ক্র্যাশ হওয়ার পিছনে একটাই কারণ, একটা খবর সূত্র মারফতে বেরিয়ে এসছে, মানে ডিউরিং দ্য মার্কেট। তো এখনো সেটা গভর্নমেন্টের অ্যানাউন্সমেন্ট নয়, তো একটা সূত্র মারফতে মার্কেটে খবরটা এসছে। হতেও পারে, নাও হতেও পারে, বাট কোনো একটা খবর মার্কেটে চলে এলে সেটা মানে মিথ্যে হোক কি সত্যি হোক, সেই খবরের ইয়েতেই কিন্তু মার্কেট অনেকটা উপরেও চলে যায়, আবার নেগেটিভ খবর এলে মার্কেট একদম নিচের দিকেও ঢুকে যায়। তো এরকমই একটা খবর আজকে মার্কেটে এসছে ডিউরিং দ্য ট্রেডিং সেশন। তো সেই খবরটা কি, তো সেই খবরটাতে যাওয়ার আগে আমি সকলকে একটা কথাই বলবো, চ্যানেলটি আমার একদম নতুন, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে, এবং নতুন নতুন যে শেয়ার মার্কেটে আপডেটগুলো আছে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে বন্ধুরা। খবরটা কি, খবরটা হলো টেসলা ইন্ডিয়াতে আসছে। তো টেসলা তো আর এমনি এমনি ইন্ডিয়াতে চলে আসবে না, তার জন্য কিছু পলিসি আনছে কেন্দ্রীয় সরকার। শুধু টেসলার জন্য নয়, জেনারেল মোটর যেমন বিদেশি কোম্পানি আছে, এই কোম্পানিগুলো কিন্তু ভারতে এতদিন ঠিকমতো ব্যবসা করতে পারতো না বা এর আগে ব্যবসা করেনি। কারণ হচ্ছে গাড়ি বাইরে থেকে আনার জন্য, কারণ এইসব কোম্পানিগুলোর ইন্ডিয়াতে কোনো ম্যানুফ্যাকচারিং হাব নেই বা কোনো রকম কোনো ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি নেই, যার জন্য বাইরের দেশে তৈরি হতো, সে বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে সেগুলোকে আনা হতো। এবং বাইরের দেশ থেকে যেহেতু ইম্পোর্ট করে আনা হতো, তো গভর্নমেন্ট এইসব লাক্সারিয়াস গাড়িগুলোর ওপর 110% ইম্পোর্ট ডিউটি লাগাতো, এবং যেটা যে কিনতো তাকেই দিতে হতো বেসিক্যালি। তো যদি কাউকে 110% ইম্পোর্ট ডিউটি দিতে একটা গাড়ি বাইরে থেকে আনার জন্য, গাড়ির দাম প্লাস 110% ইম্পোর্ট ডিউটি, তারপরে তো এটা ওটা যা ট্যাক্স ফ্যাক্স আছে সেগুলো আলাদা ছেড়েই দাও। তো এই কারণে অনেকে এই গাড়িগুলো কেনা থেকে বিরত থাকতো। নর্মালি একটা গাড়ির দাম যদি 100 টাকা হয়, সেটা ইন্ডিয়াতে কেনার জন্য দিতে হবে 210 টাকা, কারণ 110% তার ইম্পোর্ট ডিউটি আছে। তো 100 টাকার গাড়ি 210 টাকা দিয়ে কে কিনবে? তো যার ফলে সেসব কোম্পানিগুলো ব্যবসাও করতে পারতো না। তো এই জিনিসটাই গভর্নমেন্ট কিন্তু একটা পলিসি আনছে, এবং কিছুটা হলেও ওই সব কোম্পানিগুলোর পক্ষে হয়তো সুবিধা হলেও হতে পারে। তো ডিউরিং দ্য ট্রেডিং সেশন মার্কেটে এরকম একটা খবর আসার ফলে আজকে মার্কেটে অটো ইন্ডেক্সে কিন্তু হিউজভাবে ডাউনফল হয়েছে, কারণ যারা ইনভেস্টার তারা কিছুটা ভয়ভীত হয়েছে এই খবরটা আসার পরে। ইন্ডিয়ান গভর্নমেন্ট নতুন পলিসি আনছে তার ইভি জন্য, মানে ইলেকট্রিক ভেহিকেলের জন্য নতুন পলিসি আনতে চলেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। ইম্পোর্ট ডিউটি 110% থেকে কমিয়ে মাত্র 15% করে দেবে, এবং এর জন্য কোন কোন কোম্পানি সুবিধা হবে, লাইক টেসলা, জেনারেল মোটর, যেটা আমি আগেই বলেছিলাম। তো এই কোম্পানিগুলোর কিন্তু এতদিন গাড়ি যদি কেউ কিনতে চাইতো তাহলে তাকে 110% এক্সট্রা ইম্পোর্ট ডিউটি দিতে হতো, প্লাস তার গাড়ির দাম দিতে হতো। তো এই পলিসি চলে আসার পরে কিন্তু জাস্ট 15%, মানে হচ্ছে 100 টাকা যদি দাম হয় গাড়ির, তো 115 টাকা, যেটা নর্মাল, ঠিক আছে, মেনে নেওয়া যায়। তো সেই সব কোম্পানিগুলোর ইন্ডিয়ান মার্কেটে ব্যবসা করতে কিন্তু সুবিধা হবে। এবং আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মোদিজি আমেরিকা সফরে গেছিলেন, সেখানে ট্রাম্প বিভিন্ন রকম ট্যারিফ ফ্যারিফ নিয়ে বিভিন্ন দেশে হই হট্টগোল তো চলছেই, এবং এই ট্যারিফের জন্য ট্রেড ওয়ার চায়নার সাথে ডিরেক্টলি হচ্ছে, এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটও তার কিন্তু হিউজভাবে এফেক্ট পড়ছে। এবং ট্রাম্প এটাও অ্যানাউন্স করেছে, কোনো দেশ তার দেশের কোনো প্রোডাক্টের ওপর যতটা ট্যাক্স লাগাবে ঠিক ততটাই ট্যাক্স কিন্তু সে
ওই দেশের এগেনস্টেও লাগিয়ে দেবে। তো এইটা মার্কেটে খবর আসার পরে কিন্তু মার্কেট হিউজভাবে ক্র্যাশ করছে এবং মার্কেটে কিন্তু ওই স্টেবিলিটি ব্যাপারটা কিন্তু আসছে না। তো যার ফলে কিন্তু মার্কেট আপস অ্যান্ড ডাউনস চলতেই আছে। তো জানি না এটা কতদিন চলবে, তো চললেও কিছু করার নেই, কারণ এগুলো তো আমার বা যারা আমার দর্শক বন্ধুরা ভিডিও দেখছো তাদের তো হাতে বা কন্ট্রোলের করার মতো ক্ষমতা নেই। তো আমাদের এইসব ব্যাপারে ভেবে লাভ নেই, আমরা শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। তবে এখন যে মার্কেট সিচুয়েশন সেই জায়গা থেকে আমি বলবো ইনভেস্টমেন্ট করার মতো কিন্তু এখন জায়গা নেই, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভোলাটাইল। যেটা মেন টপিক, সেই টপিকের মধ্যে আবার আমরা চলে যাই। সেটা হচ্ছে এই যে 110% থেকে 15% ইম্পোর্ট ডিউটি হয়ে যাবে, এইটা হওয়ার জন্য কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া রেখেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। যেটা হচ্ছে 120 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ওই সব কোম্পানিগুলোকে যারা ইন্ডিয়ান মার্কেটে এই ব্যবসা করতে চাইছে, এবং 120 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এরকমটাই নয়, আরও 3-4টে ক্রাইটেরিয়া তাদের জন্য রেখেছে। আমি সেই ক্রাইটেরিয়াগুলো পরপর আমি তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার, মানে জলের মতো সাফ তোমাদের কাছে হয়ে যাবে। ম্যান্ডেটারি ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যে কোম্পানিগুলি লাইক টেসলা হোক কি জেনারেল মোটর হোক, এরা ইন্ডিয়াতে যদি ব্যবসা করতে চায় তাহলে তাদেরকে 4150 কোটি টাকা নতুন ইনভেস্টমেন্ট করতে হবে। এবং ইনভেস্টমেন্টের মধ্যে তাদের যে পুরনো যে অফিস বিল্ডিং হোক কিংবা পুরনো কোনো ইনভেস্টমেন্ট হোক বা পুরনো কোনো ল্যান্ড কিনে রেখেছে, সেই সব ইনভেস্টমেন্ট কিন্তু এইটার মধ্যে যোগ হবে না। ফ্রেশ 4150 কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু তাদেরকে করতে হবে ইন্ডিয়ান মার্কেটে। নম্বর যে ক্রাইটেরিয়া রেখেছে সেটা হচ্ছে অ্যানুয়াল টার্নওভার। অ্যানুয়াল টার্নওভার মানে 5 বছরের টার্গেট দেওয়া হয়েছে। যে অনেক কোম্পানি এরকম আছে যে দেখা যাচ্ছে যে আমি তো ফ্যাক্টরি খুলে দিলাম, হ্যাঁ, তারপরে ফ্যাক্টরি তো কাজ চলছে কিন্তু প্রোডাকশন আর হচ্ছে না। তো সেই সব জিনিস কিন্তু হবে না। 10-15 বছর ধরে হ্যাঁ ফ্যাক্টরি মানে তৈরি হয়ে যাচ্ছে এরকম কিন্তু হবে না। ফ্যাক্টরি তৈরি করে কাজও কিন্তু করতে হবে, প্লাস হচ্ছে সেখান থেকে রেভিনিউটাও জেনারেট করতে হবে। সেটা টার্গেট যেমন দিয়েছে সেটা হলো 5 বছরের রেভিনিউ টার্গেট দিয়েছে, তার মধ্যে প্রথম 2 বছরের মধ্যে 2500 কোটি টাকার রেভিনিউ তুলতে হবে। তারপরের 2 বছর মানে 4 বছরের মাথায় সেটা 5000 কোটি টাকায় নিয়ে যেতে হবে, এবং 5 বছরের মাথায় সেটা 7500 কোটি টাকায় রেভিনিউ নিয়ে যেতে হবে। আর একটা যেটা ক্রাইটেরিয়া দিয়েছে সেটা হচ্ছে যে প্রিমিয়াম সেগমেন্টে যে ইভি কার মানে ইলেকট্রিক ভেহিকেল যে কারগুলো আছে, সেই প্রিমিয়াম সেগমেন্টের কার বছরে সারা বছরে ম্যাক্সিমাম 8000 ইন্ডিয়াতে তুমি বেচতে পারবে। এবং এই 8000 কারের ওপরই কিন্তু 15% ইম্পোর্ট ডিউটি লাগবে। উপরেরগুলো ম্যাচ করাতে হবে, তার সাথে এটাও ম্যাচ করাতে হবে, এবং সেই প্রিমিয়াম কারের যে দাম $35,000 ওপরে থাকতে হবে। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 30,35,000 টাকার কাছাকাছি এক একটা গাড়ির দাম, তার ওপরে সেই গাড়ির দাম থাকতে হবে, তাহলে গিয়ে সে এই 15% ইম্পোর্ট ডিউটি সুবিধা পাবে এবং 8,000 গাড়ি পর্যন্তই পাবে। এবার ধরো টেসলা 8,000-এর জায়গায় 8,500 গাড়ি ইম্পোর্ট করলো, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা যে 500 যে গাড়ি হবে তার উপর কিন্তু মানে ওই লাস্ট 8,000 অব্দি তো ওটা হয়ে গেল 15%, তারপরে যে 500 গাড়ি থাকবে তার উপর কিন্তু 110% ইম্পোর্ট ডিউটি লাগবে। তো এই মোটামুটি 3খানা ক্রাইটেরিয়া গভর্নমেন্ট কিন্তু রেখেছে। তো এটা এখনো মানে সূত্র মারফতে খবরটা মার্কেটে এসছে, এখনো পর্যন্ত কনফার্ম নয়। বাট ট্রাম্পের যা চাপ আছে, আর আমার মনে হয় এলন মাস্কের সাথে মোদির যে মিটিং হয়েছে, তো ইন্ডিয়ান মার্কেটে আসবে। এবং এর ফলে কি হয়, এই প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি তো সকলে কেনে না, খুব বড় লোক যারা হয় তারাই কেনে। 35-40 লাখ টাকা দিয়ে মানে একটা মিডিল ক্লাস ফ্যামিলি বা সাধারণ মানুষ তো আর গাড়ি কিনবে না। এখন মার্কেটে ইলেকট্রিক ভেহিকেল ভালো তৈরি করছে কে? টাটা মোটরসের এখন ইলেকট্রিক ভেহিকেলের দাম মোটামুটি 12 লাখ 10 লাখ। তারপরে হচ্ছে মাহিন্দ্রা 18-20 লাখ টাকায় ভালো ভালো ইলেকট্রিক ভেহিকেলের গাড়ি কিন্তু নিয়ে চলে এসছে। তো যখন এই কোম্পানিগুলো ইন্ডিয়ান মার্কেটে আসবে লাইক টেসলা, জেনারেল মোটর, তো এদের কিছুটা কিন্তু একটা ব্যবসায় একটা আঘাত হানবে। বাট সেটা যে পার্মানেন্ট আঘাত হানবে এরকমটা নয়, কারণ দেখো প্রত্যেকটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা কাস্টমার থাকে। এবং মানে আমি যেটা বলতে চাইছি তোমরা সহজে তাহলে বুঝতে পারবে যদি আমি এই উদাহরণটা দিই। দেখবে হাটে যে হাট বসে হয় না, মানে শহরেও বসে গ্রামের দিকেও বসে, হাটে কিছু মানুষ কিনতে যায়, সস্তায় পায়। ধরো আমাদের কলকাতায় খান্নার হাট আছে বা হাওড়ায় মঙ্গলা হাট আছে, সেখানে 100 টাকা দিয়েও জামা কাপড় লোকে কিনছে। আবার শপিং মলে গিয়ে
কিছু লোক আছে 1000 টাকা দিয়েও জামা কাপড় কিনছে। কিন্তু যে লোকটা শপিং মলে 1000 টাকা দিয়ে জামা কাপড় কিনছে, সে কিন্তু গিয়ে ওই মঙ্গলা হাটে 100 টাকা জামা কাপড় কেনে না, বা 100 টাকার যে জামা কাপড় হাটে কিনছে সে কিন্তু আবার শপিং মলে গিয়ে 1000 টাকা জামা কাপড় কেনে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়ার কাস্টমার থাকে। তো আমারও সেরকমই ধারণা যে টেসলার জন্য আলাদা কাস্টমার থাকবে, এবং যারা এতদিন টাটা মোটরস ইউজ করছে বা মাহিন্দ্রার গাড়ি ইউজ করছে, তারা হঠাৎ করে টেসলায় চলে যাবে এরকম তো হয় না। তো বা ইন্ডিয়ান মার্কেটে টাটা মোটরস বা মাহিন্দ্রার যে গাড়ি সেগুলো এত কমে পাওয়া যায়, টেসলার গাড়ি এত কম দামে, এগুলো হয় না এইভাবে। একটা সাময়িক একটা আঘাত আসবে। তো সেরকমই আজকের ঘটনাটা ঘটেছে। এরকম একটা মার্কেটে একটা খবর আসার ফলে কিন্তু অটো ইন্ডেক্স পুরো ক্র্যাশ করে গেছে, প্রায় 2.5%-এর কাছাকাছি। তো এই ছিল বন্ধুরা আজকের টোটাল ঘটনাক্রম, এবং যার ফলে নিফটি ফিফটিও কিছুটা ক্র্যাশ হয়েছে, কারণ টাটা মোটরস নিফটি ফিফটি ইন্ডেক্সের একটা বড় কোম্পানি, তারপর হিরো মোটোকরপ নিফটি ফিফটি কোম্পানি। তো এই কোম্পানিগুলো যেহেতু ক্র্যাশ হয়েছে, যার ফলে নিফটি ফিফটি তো একটা কিন্তু তার ছায়া পড়েছে। এখন ইলন মাস্ক আসবে মার্কেটে, টেসলা আসবে কি জেনারেল মোটরস আসবে, যেই আসুক আসবে, তো এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি যেটা মনে করি, যারা টাটা মোটরস বা যারা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে ইনভেস্ট করে আছো, তারা ঘাবড়ানোর আমার মনে হয় না কিছু আছে। কারণ দেখো, অনেক কিছু হবে, অনেক নতুন আসবে যাবে, অনেক কিছু চলতে থাকবে। বাট এর পাশাপাশি আমি আরেকটা যেটা তোমাদেরকে আমি বলতে পারি, যে এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা হচ্ছে আমি বলতে পারো যে বোনাস। এই ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য হচ্ছে এই বোনাস। সেটা হচ্ছে, টেসলা যদি ইন্ডিয়ান মার্কেটে আসে, তাহলে কিছু কোম্পানি কিন্তু বেনিফিটেড হবে যেগুলো স্টক মার্কেটে অলরেডি লিস্টেড আছে। তো আমি মোট 3টে কোম্পানির নাম বলছি, তোমরা নোট ডাউন করে নাও, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখো। ইন ফিউচার আমার মনে হয় কিছুটা সুবিধা হবে তোমাদের ইনভেস্টমেন্টের জন্য। নাম্বার 1 কোম্পানি হচ্ছে মাদারসান সুমি, নম্বর কোম্পানি হচ্ছে সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং, আর 3 নম্বর কোম্পানি হচ্ছে সোনা বিএলডাব্লিউ। এইসব কোম্পানিগুলো কিন্তু টেসলাকে তার ইলেকট্রিক ভেহিকেল তৈরি করার জন্য পার্টস সাপ্লাই করার কাজে আসতে পারে। যখন লোকালভাবে ম্যানুফ্যাকচারিং হবে, তখন এই কোম্পানিগুলো কিন্তু টেসলাকে তার পার্টস সাপ্লাই করবে। তো আমার মনে হয় এই কোম্পানিগুলো ইন ফিউচার আরও ভালো গ্রোথ দেখাতে পারে। বাট এই যে 4টে স্টকের নাম বললাম, কোনো রকম কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিলাম যে টেসলা মার্কেটে এলে কোন কোন কোম্পানিগুলো বেনিফিটেড হতে পারে। ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।